গভর্নমেন্ট সরকার থেকে আধার কার্ডের একটি আপডেট নিয়ে এসেছে। আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করতে হবে। তাহলে আধার কার্ডের সাথে কি ডকুমেন্টস আপডেট করতে হবে এবং কেন আপডেট করতে হবে এটি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তাহলে আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করতে হবে কেন? আমাদের আধার কার্ড বানিয়েছি, আমরা প্রত্যেকেই আধার কার্ড বানিয়েছি এবং আধার কার্ড বানানোর পর আমরা কিন্তু ডকুমেন্টস আপডেট করি নাই। যখন আমরা আধার কার্ড বানিয়ে রেখেছি তখন আমাদের কাছ থেকে সরকারি একটি লিস্ট এসেছিলো এবং সেই সরকারি লিস্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গে সবাই আধার কার্ড বানাচ্ছি, সবাই আধার কার্ড বানিয়ে রেখেছি। কিন্তু তখন আধার কার্ড বানানো হয়ে গেছে, এখন আধার কার্ডটি আমাদের কাছে অনেক পুরনো হয়ে গেছে এবং পুরনো আধার কার্ডটিতে আমাদেরকে ডকুমেন্টস আপডেট করতে হবে। এবং তাহলে ডকুমেন্টস আপডেট কি, ডকুমেন্টস আপডেট করতে হবে এটা আমাদের অনেকে জানা নেই। তাহলে ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে, যেটা আমাদের অ্যাড্রেস প্রুফ রয়েছে, সেই অ্যাড্রেস প্রুফ আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করতে হবে। তাহলে এই ডকুমেন্টস আপডেট করতে হবে কেন, এটি আমাদের খুব জানার বিষয়, আমাদেরকে জানা খুব প্রয়োজন। এই কারণে আমাদের জানা প্রয়োজন যে প্রত্যেকের আধার কার্ডের সাথে ফিঙ্গার আপডেট রয়েছে এবং যাবতীয় জিনিসের মধ্যে আধার কার্ডের লিঙ্ক রয়েছে, রেশন কার্ডের লিঙ্ক রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। তাহলে সমস্ত আধার কার্ডের সাথে যখন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে এবং যাবতীয় ডকুমেন্টসের সাথে লিঙ্ক রয়েছে, যদি আধার কার্ডের সেই লিঙ্কটি আমাদের কাছ থেকে যদি কেটে যায় তাহলে কিন্তু যাবতীয় লিঙ্ক কিন্তু কেটে যাবে। এবং একটি কাজের জন্য আমাদেরকে প্রত্যেকটি জিনিসের লিঙ্ক, প্রত্যেকটি ডকুমেন্টসের এবং প্রত্যেকটি জায়গাতে আমাদেরকে যে আবার লিঙ্ক করতে হবে। তাহলে তার আগেই আমাদের প্রয়োজন যে আধার কার্ডের সাথে সেই ডকুমেন্টসগুলোকে আপডেট করে নিতে হবে। এখন ডকুমেন্টসগুলো আপডেট ফ্রিতে হচ্ছে, এখন যদি আমরা ডকুমেন্টসগুলোকে আপডেট না করি তাহলে কিন্তু আমাদের আগামীতে যে আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে আমাদের কাছে একটি বিষয় রয়েছে যে এখন ডকুমেন্টস আপডেট ফ্রিতে হচ্ছে এবং আপনারা নিজের মোবাইল থেকে সেই ডকুমেন্টসগুলো আপডেট করে নিতে পারেন। তাহলে নিজের মোবাইল, যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তারা আধার কার্ডের সাথে সেই ডকুমেন্টসগুলোকে আপডেট করে নিতে পারেন, কেননা এখন ফ্রি হচ্ছে। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকে আধার সেন্টারে যে ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে, অন্যথা আপনি আপডেট করতে পারবেন না। এবং অনেক যতগুলো যাবতীয় ডকুমেন্টস এবং যাবতীয় জিনিসে যতগুলো লিঙ্ক রয়েছে সমস্ত লিঙ্কে কেটে দিতে পারে। এটাই গভর্নমেন্ট সরকার এবং আধার সেন্টার থেকে যারা আধার কার্ড যেখান থেকে ইস্যু হয় সেখান থেকে জানিয়েছে। তাহলে এখন ফ্রি হচ্ছে, যেমন এর আগে আমরা শুনেছিলাম যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে, আমরা অনেকেই আধার লিঙ্ক করি নাই, যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করে কি হবে। এখন এমন একটি জিনিস চলে এসেছে, এমন একটি সিস্টেম চলে এসেছে, এমন একটি পদ্ধতি চলে এসেছে যে প্রত্যেকটি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে। এবং আমরা যারা আধার লিঙ্ক করিনি তাদেরকে এখন 1000 টাকা দিয়ে আধার লিঙ্ক করতে হচ্ছে। এবং তখন যখন ফ্রি হচ্ছিল তখন আমরা কেউ গুরুত্ব দিইনি এবং ঘুরখাপ লাগাইনি, কিন্তু এখন আমাদেরকে প্রত্যেকটি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হচ্ছে এবং তাকে 1000 টাকা দিয়ে আধার লিঙ্ক করতে হচ্ছে। যার প্যান কার্ড একবার হয়ে গেছে তার প্যান কার্ড দ্বিতীয়বার হবে না, এবং আধার কার্ড যার একবার হয়ে গেছে তার আধার কার্ড দ্বিতীয়বার হবে না। এরকম সিস্টেম এখন আমাদের ভারতবর্ষের মধ্যে চলতেছে। কিন্তু আধার এমন একটা জিনিস, যদি আধারে আমরা প্রত্যেকটি ডকুমেন্টস যদি লিঙ্ক না করি তাহলে কিন্তু আমাদের আধারটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকমই সেন্ট্রাল থেকে জানানো হয়েছে, যেখান থেকে আধার ইস্যু হচ্ছে সেখান থেকে জানানো হয়েছে। যখন আধার কার্ড আমরা বানিয়েছি তখন সে আধার কার্ডে ফুল অ্যাড্রেস দেওয়ানো হয়নি, এরকম আমাদের আধার সেন্টার থেকে এবং যারা আধার যেখান থেকে ইস্যু হচ্ছে সেখান থেকে সেরকম সিস্টেম জানানো হয়েছে। তাহলে এখন আমাদের কাছে ফ্রি আধার কার্ড হচ্ছে এবং আমরা সেই ফ্রি আধার কার্ডটি এখন আমরা ডকুমেন্টসগুলো আপডেট করে নেব। তাহলে আমরা ডকুমেন্টস আপডেট কি ডকুমেন্টস আপডেট করব, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং সে রেশন কার্ড। এই যাবতীয় যতগুলো ডকুমেন্টস রয়েছে, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস রয়েছে, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টসের মধ্যে 2টি ডকুমেন্টস আপলোড করতে হবে। যাদের কাছে 2টি ডকুমেন্টস নেই তারা ভোটের ফটো আপলোড করে দিবেন। এবং যারা বাচ্চা রয়েছে, যাদের 18 বছর হয় নাই, তাদের তো প্যান কার্ডও হয়নি এবং তাদের ভোটার কার্ড হয়নি, তাদের কিন্তু অনলি রেশন কার্ড রয়েছে। সেই রেশন কার্ডটি 2 জায়গাতেই দিয়ে আপনারা অনলাইন করে নেবেন। এবং অনেক আরও ডকুমেন্টস রয়েছে, সেখানে অপশান রয়েছে, সেগুলো আপনারা দিয়ে দেখে শুনে আপনারা আপডেট করে নেবেন। কিন্তু আপডেট করবেন এটাই হচ্ছে। এর আগে একটি ডেট দেওয়ানো হয়েছিল 14ই ডিসেম্বর 2023। 14ই ডিসেম্বর 2023-এ সেটি কিন্তু ডেট ফেল হয়ে গেছে, আবার কিন্তু সেই 3 মাস ডেট দিয়েছে। এখন সেই ডেট রয়েছে 14ই মার্চ 2024। তাহলে এই ডেটের মধ্যেই আমাদেরকে আধার কার্ডটি আপডেট করে নিতে হবে। যারা আমরা আপডেট করব না এবং যারা আমরা বলছি যে আপডেট করে কি হবে, তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে।